ছিল হে হাবিব রে আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিতে চাই মক্কা থেকে মদিনায় যাওয়াটা আপনার জন্য পুরোপুরি যাওয়া নয় মক্কা থেকে মদিনায় যাওয়াটা হলো টেম্পোরারি যাওয়া হে আমার হাবিব রে অবশ্যই অবশ্যই আপনি একদিন মদিনা থেকে আপনার ফোর্স নিয়ে আমি আল্লাহর কাবা শরীফটা আপনার দখলে চলে আসবে রাসূলুল্লাহ 13 বছর ছিল মক্কায় 10 বছর ছিলেন মদিনা আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলছি বেশি বললে আমি ঠিক জায়গায় পৌঁছাতে পারবো না হ্যাঁ রাসূল 13 বছর ছিল মক্কায় আর 10 বছর ছিল মদিনায় 13 বছরে আল্লাহর রাসূল 314 জন হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিলেন 13 বছরে মক্কায় আর রাসূল মদিনায় গিয়েছে মাত্র 8 বছর বয়সে 10000 সাহাবাদেরকে নিয়ে রাসূল মক্কা বিজয় করেছে জোরে বলে করেননি কথা বলেন তা আল্লাহর রাসূলের বাড়িতে একজন খাদেমা ছিলেন তার একমাত্র সন্তান বাপের একটা ছেলে হয় কি যে বাপের একটা ছেলে হয় মা বাপের কাছে একদম কি বাদশা থেকেও একটাই ছেলে মেয়েও নাই শুধু মাত্র একটাই ছেলে তার নাম কি মালিক ইবনে সিনান কি নাম বললাম ভালো করে বুঝবেন মালিক ইবনে সিনান সে থাকে কাদের সঙ্গে থাকে কাফেরদের সঙ্গে থাকে ওটা বসা করে কাদের সাথে শরিয়াত যারা মানে না শরিয়াত বিরোধী যারা শরিয়াতের পাশে যারা তাদের পাশে ওটা বসা করে কিন্তু মা ছিলেন কি রাসূলুল্লাহর খাদেমা জোরে বলে তো একদিন রাসূলুল্লাহর ওই বাড়ির খাদেমা বাড়িতে এসে রাসূলুল্লাহর সামনে পর্দায় গিয়ে ফুপিয়ে কাঁদছেন বলছিল ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে খুব ভালোবাসি আমি আমার জীবনটাকে আপনার কদমে কুরবান করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া চান আপনি দোয়া চাইলে আল্লাহ ফেরাবেন না আপনি দোয়া চেয়েছেন ওমরকে আল্লাহ পাক ইসলামের ভিতরে প্রবেশ করিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার মালিক ইবনে সিনানকে আমি খুব ভালোবাসি তাই মালিক ইবনে সিনানের জন্য একটু দোয়া করেন যাতে করে সে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায় জোরে বলেন মালিক ইবনে সিনানের মা রাসূলুল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন আর আমার দয়ার নবী মুস্তাফা আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া চেয়েছিলেন দোয়া চাওয়ার পর পরের দিন ফজরের সময় রাসূল মসজিদ নববীতে বসে আছে কারেন্টের সুইচ তুলে দপ করে কি জ্বলে বলেন তো আলো জ্বলে আর আমার রাসূল যদি হাত তুলে আল্লাহ কবুল করে জোরে বলে জোরে বলবেন না সাথে সাথে রাসূল দোয়া চেয়েছেন পরের দিন ফজরের সময় মালিক ইবনে সিনান এসে রাসূলুল্লাহর সামনে রুকু আপনার তাশাহুদ অবস্থায় বসে আছে এই বুঝতে পারছেন বসে আল্লাহর রাসূল কি চায় বলছি ইয়া রাসূলুল্লাহ আমি চাই আপনার মহব্বত ভালোবাসা জোরে বলেন বলছে আমার মহব্বত ভালোবাসা পেতে গেলে শরিয়াতে আসতে হবে বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমে কুরবান হতে এসেছি আপনি হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন জোরে আল্লাহর রাসূল মুসলমান কলেমা পড়িয়ে দিলেন দেওয়ার পরে মালিক ইবনে সিনান বলছি ইয়া রাসূলুল্লাহ ছিলাম তো কাফেরদের দল এসেছি কাদের দলে মুসলমানদের দলে আপনার দলে তো ইয়া রাসূলুল্লাহ আমার কাজ আমি কি করব তা রাসূলুল্লাহ বলছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন ইসলামের 5টা স্তম্ভ আছে কি কি সব আপনাদের মুখস্থ কলেমা নামাজ রোজা হজ যাকাত তুমি ঠিক ভাবে পালন করো তা মালিক ইবনে সিনান বলছে হুজুর তা আপনি কি করবেন বলছে আমি জিহাদে যাব জোরে বলবেন না মালিক ইবনে সিনান বলছে আপনি জিহাদে যাবেন আমি নামাজ পড়ব রোজা রাখবো যাকাত দেব এটা কি করে হতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি মালিক ইবনে সিনান জিহাদে আপনার সাথেও যাব কিন্তু আপনার সামনে যাব কারণ যদি কাফেররা তীর ছুঁড়ে আমার রাসূলুল্লাহর গায়ে যাতে না লাগে অর্থাৎ আমি মালিক ইবনে সিনানের গায়ে লাগবে এটাই আমি খুশি জোরে বলে রাসূল বলছে সত্যি তুমি যাবে বলছে হ্যাঁ যাব ইয়া রাসূলুল্লাহ বলে চল সবাই কেউ স্বামীর জন্য দাঁড়িয়ে আছে বেটা বাপের জন্য দাঁড়িয়ে আছে মা সন্তানের জন্য দাঁড়িয়ে আছে কোথায় তাদের সন্তানকে বিদায় দেবে ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করা দেওয়ার জন্য এ যুবকরা বিশ্বাস করো আমার দয়ার নবী মুস্তাফা জানের রহমত 23 বছর ধরে যে কোরআন শরীফটাকে নেওয়ার জন্য আমার রাসূল ওই উম্মতে মুহাম্মাদীদের জন্য 1 বছর নয় 2 বছর নয় 23 বছর ধরে ওই পাহাড়ে উঠেছেন আর নেমেছেন শুধু আমাদের জন্য জোরে বলে রাসূলুল্লাহকে অর্থ দেওয়ার কথা বলেছে সম্পদ দেওয়ার নারী দেওয়ার কথা উপস্থাপন করেছে কে আবু জেহেল রাসূল বলেছেন না তোরা আমাকে কোরআন বাইরে আনার জন্য বারণ করেছিস কিন্তু আমি আজ থেকে সংকল্প করছি আমি জিন্দেগিতে
63টা বছর হায়াতে জিন্দেগিতে ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে সারা পৃথিবীতে এই কোরআনটাকে বন্টন করে দিয়ে যাব। আপনি চান এই যুবকেরা যে কান্ট্রিতে যাবে সেই কান্ট্রিতে মুসলমান পাবে। আপনি হল্যান্ডে চলে যান, হল্যান্ডে মুসলমান পাবেন। ইংল্যান্ডে চলে যান, ইংল্যান্ডে মুসলমান পাবেন। সাউথ আফ্রিকায় চলে যান, সাউথ আফ্রিকায় মুসলমান পাবেন। এই যুবকেরা জিম্বাবুয়েতে চলে যান, সেখানে মুসলমান পাবেন। সুইডেনে চলে যান, সেখানে মুসলমান পাবেন। শ্রীলঙ্কায় চলে যান, সেখানে মুসলমান পাবেন। আমেরিকায় চলে যান, সেখানে মুসলমান পাবেন। ইরাকে চলে যান, ইরাকে মুসলমান পাবেন। এই যুবকেরা যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতে মুসলমান পাবেন। আর যে কান্ট্রিতে মুসলমান আছে ওই কান্ট্রিতে আল্লাহর কোরআন আছে। জোরে বলুন না সুবহান। আল্লাহ রাসূল নিয়ত করেছে, আল্লাহ নিয়ত কবুল করেছে। আল্লাহ রাসূলের উম্মত আমরা নিয়ত করব, আল্লাহ কবুল করবে। এটা তো স্বাভাবিক, চাওয়ার মতোই তো চাইতে হবে। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে সিনানের জন্য দোয়া করেছে, আল্লাহ কবুল করেছেন। মালিক ইবনে সিনান যুদ্ধেই চলে গেছে। যুদ্ধে গিয়ে যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছে। সারা যুদ্ধের ময়দান দাবদাবা বেজে গেছে যে মালিক ইবনে সিনান ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। মা সন্তানের আশায় বসে আছে, ছেলে বাপের আশায় বসে আছে, মেয়ে বাপের আশায় বসে আছে, নাতি তার দাদুর আশায় বসে আছে কখন আসবে। যুদ্ধ খতম, যুদ্ধ থেকে আসছেন, সর্বপ্রথম আসছে কে? বিশ্বনবী মুস্তাফা। জোরে বলবেন না? মালিক ইবনে সিনানের আম্মা জান তার সোনামানিককে একটু বুকে জড়িয়ে ধরে কপালে একটু বুসা দেওয়ার জন্য সবার আগে দাঁড়িয়ে আছে। ছেলে আসবে, ছেলেকে জড়িয়ে ধরে আল্লাহ রাসূল আসলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মালিক ইবনে সিনান কই? আল্লাহ রাসূল ভাবছে যে এই বয়স্ক বৃদ্ধা মাটার সামনে যদি আমি তার সন্তানের ইন্তেকালের কথা বলি তাহলে এই মা তো দম ফেটেই মারা যাবে। কথা ঠিক না বল? এই আল্লাহর কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। আল্লাহ রাসূল চুপ করে থাকলেন। থেকে আল্লাহ রাসূল বলছে, মা আপনার মালিক ইবনে সিনানকে দরকার, তাই না? ঠিক আছে মা, আপনি দাঁড়ান, ধৈর্য ধরেন। আর পিছনে আমার আবু বকর সিদ্দিক আসছে, ওকে জিজ্ঞাসা করে ও আপনার অ্যানসার দিয়ে দেবে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একজন সত্যবাদীর কত দাম, একজন ঈমানদারের কত দাম, একজন আল্লাহওয়ালার কত দাম। হে যুবকেরা, একজন সাহাবার কত দাম দেখেন। হে যুবকেরা, আমরা যদি ভালো হতে পারি, আমরা যদি খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে যদি দূরে থেকে আল্লাহর কোরআন পড়ি এবং আল্লাহর মসজিদে নামাজ আদায় করি, হে যুবকেরা, অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবেসে আমাদের জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। এই যুবকেরা, আল্লাহ রাসূল মালিক ইবনে সিনানের মাকে বলছে, না না না, পিছনে আমার আবু বকর আসছে, আমার আবু বকরকে আপনি জিজ্ঞাসা করেন। এই যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মালিক ইবনে সিনানের আম্মা জান এমন করে দাঁড়িয়ে আছে, পিছন থেকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে 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 মালিক ইবনে সিনানের আম্মা জানের সামনে যখন হাজির হয়েছে, হে যুবকেরা, মালিক ইবনে সিনানের আম্মা জান আবু বকরকে জিজ্ঞাসা করছে, হে আল্লাহর রাসূলের মুহাব্বত সাহাবাগণ, হে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবা আবু বকর, আপনি বলেন তো দেখি আমার সোনা মানিকটা কখন আমার বুকে ফিরে আসবে? আমার সোনা মানিকটা কখন আমার কলিজায় এসে একটু চুমা খাবে? আমি কখন আমার সোনা মানিককে, আমার সোনা মানিকের কপালে আমি বুসা দেব? ও আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর, আপনি বলেন তো দেখি আমার মালিক ইবনে সিনান কখন আসবে? তার দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে যায়, তার দেখার জন্য আমি মা
আমার সন্তানকে দেখার জন্য, মালিক ইবনে সিনানকে দেখার জন্য আমার মনটা ছটফট ছটফট করে। আমি আর থাকতে পারি না, আমার স্বামী নাই, আমার একমাত্র সন্তান মালিক ইবনে সিনানকে দেখতে চাই। এ যুবকেরা, মা যখন কাঁদতে লেগেছে, বিশ্বনবী রাসূলুল্লাহ মুহাব্বতের সাহাবা আবু বকর কাঁদতে লেগেছে। আবু বকর বলছে, আম্মা জান, আল্লাহ রাসূল তো আমার সামনে ছিল, আল্লাহ রাসূলকে কি আপনি